ভৌতিক আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এপিসোডটি হলো 5 নম্বর এপিসোড এবং এই এপিসোডে আমি যার ঘটনা শোনাতে চলেছি তার নাম এমডি আহমেদ। এই ঘটনাটিও একটি ওয়েবসাইট থেকে সংগৃহীত, যেটির নাম হলো স্টোরি মিরর, যেটির লিঙ্ক তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যদি তোমরা চাও তাহলে সেখান থেকে সেই ওয়েবসাইটটি খুব সহজেই দেখতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে চলো ঘটনাটি শোনা যাক। তিনি যেইভাবে ঘটনাটি লিখেছেন আমি ঠিক সেইভাবেই পড়ে শোনাবার চেষ্টা করছি। আজকে যে ভৌতিক ঘটনা বলবো সেটা আমার নিজের চোখে দেখা। কোনো দিন ভাবতেও পারিনি এমন কোনো ঘটনার সম্মুখীন হব। কখন কার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমার মেজো চাচা গ্রামে বাড়ি করেছে। আমার চাচার 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি, ছোট ছেলের নাম শফি। রাফি আমার থেকে 3-4 বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতো সম্পর্ক। আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে মজা করতে আমার খুব ভালো লাগে, তাই আমি গ্রামে ছুটে যাই। একবার শীতে চাচার বাড়ি বেড়াতে গেলাম। তখন আমি ইন্টার্নে পড়ি, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি, আর রাফি তখন ক্লাস 9-এ পড়ে। সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। আমি আর রাফি বিকেলে মেলা ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলনাতে উঠলাম, অনেক কিছু খেলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারিনি। এশার নামাজের যখন আজান পড়লো তখন রাফিকে বললাম, রাত হয়ে গেছে, এখন চল বাড়ি যাই। রাফি বলল, কি যে বলো, কেবল এশার আজান দিল, বাড়ি যাওয়া এখনও দেরি আছে, চলো আমরা সার্কাস দেখি। আমিও ওর কথায় কিছু না ভেবে বললাম, চল আজকে সার্কাস দেখব। কিন্তু সার্কাস দেখা শেষ হতে যে রাত 12টা বাজবে তা কল্পনাই করিনি। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন ভয় ভয় লাগতেছিল, কারণ চাচার বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয়ে দূর দূর করতে লাগলো। রাফিকে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাত, আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছি। কাঁচা রাস্তার দুপাশে খেজুরের গাছ, গাছে রসের হাড়ে ঝুলছে। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয় ভয়ও করছে সামনে কি হয়। শ্মশান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয়টা কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলছি। কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম, কিন্তু শ্মশান পার হওয়ার পর পেছনে দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু পিছু আসছে আর মিউ মিউ ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুটতে লাগলো, কিন্তু অবাক হয়ে গেলাম, কারণ ঢিল একটাও বিড়ালের গায়ে লাগছে না। তখন আরও বেশি ভয় করতে লাগলো আমার। মনে হলো হয়তো এটা কোনো বিড়াল না, অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পিছনে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে। এবার আমার খুব ভয় পেল, কারণ এবার দেখতে পেলাম বিড়ালটা অনেক বড় হয়ে গেছে। এত বড় বিড়াল আমি আগে কোনোদিন দেখিনি। রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল না, অন্য কিছু। রাফি তখন বলল, ভাই কোনো দিকে তাকাবেন না, সোজা হাঁটতে থাকো, ভয় করো না ভাই। হঠাৎ যা দেখলাম তা আমার চোখকে বিশ্বাস করাতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনে একটা বড় শিমুল গাছে উঠে পড়লো আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো। দৃশ্যটা দেখার পর আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ বিপদটা দূর করে দাও। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না, যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে।
বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম, কে যেন আমাদের দিকে আসছে। লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, কে ওখানে? রাফিরা নাকি? রাফি বলল, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো শিমুল গাছে কি। চাচা গাছের দিকে টর্চের আলো মারলো, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো ফেলতেও কোথাও সেই বিড়ালকে দেখতে পাওয়া গেল না। হাফ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বলল, আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো, আল্লাহকে অনেক ধন্যবাদ। এরপর থেকে চাচার বাড়ি গেলেও ওই শ্মশান আর কবরস্থানের রাস্তার দিকে যায় না। আল্লাহকে অনেক শুক্রিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিল। ঘটনাটা আজও আমায় ভীত করে। তো একটি অসাধারণ ঘটনা তোমাদেরকে এইমাত্র পড়ে শোনালাম। আশা করছি ঘটনাটি তোমাদের অনেক ভালো লেগেছে। সত্যি বলতে এই ঘটনাটি পড়ার সময় আমার একদম গুজবাম্পস হচ্ছিল, হাতের লোমগুলো একদম খাড়া খাড়া হয়ে গেছিল। এবং তোমরা যদি কেউ নিজের লেখা ঘটনা অথবা কোনো নিজের লেখা গল্প আমাদেরকে পাঠাতে চাও, তাহলে আমাদের ইমেলটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে খুব সহজেই আমাদেরকে ঘটনাটি পাঠিয়ে দিতে পারো, এবং আমি অন্যান্য সোর্সেরও ব্যবস্থা করার চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব। তো তোমরা নিজেদের ঘটনা আমাকে অবশ্যই পাঠানোর চেষ্টা করো, যাতে আমরা আমাদের এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আরও একটি নতুন এপিসোডে।